বাকি বাকি বিয়ে করে নিয়েছে, ইচ্ছা করলে তালাক দেয়, ইচ্ছা করলে বিয়ে করে। আর যদি 1.5 লাখ টাকা মোহরানা বান্ধে সব টাকা পরিশোধ করতো, তাহলে কলোনি না এক কিনে নিয়েছি, এক বেচলে টাকা কে ফেরত দিবি? কথা কনে বারে, হ্যাঁ? এটি যদি বলা হয় কার কার মোহরানার শোধ আছে, এই যে আলু লাগান, এই যে ব্যবসা করেন, কোনো মানুষ জীবনে দেখলো না ইচ্ছা করে স্ত্রী 50,000, 10,000, 20,000 টাকা দিয়ে মাপ নিল। আল্লাহর নবী বলছেন সম্পদের বিনিময়ে কিংবা জমি জেরাতের বিনিময়ে, কোনো গহনার বিনিময়ে স্ত্রীর মোহরানা যদি পরিশোধ না করে স্বামী মারা যায়, কিয়ামতের দিন ওই স্বামীকে জানাকারের কাঁটাতে উঠতে হবে। বুড়ো হয়ে মরে যাচ্ছে। আজকে এক জায়গায় গেছি, প্রোগ্রাম ছিল, বলছে যে হুজুর সিরাত মাহফিল দিনের বেলা। এক মিয়া মানুষের করছে, হুজুর আমার স্বামী তো মারা গেছে অনেক দিন, আপনার এই মোহরানার কথা শুনে ভয় ধরছে, উনি যদি আমাকে সত্য করেনি, তাহলে আমি যদি মাপ ঠিক মতো না দিই তাহলে তো বিপদ হরও আমারও। তা আমি কোনো আপনি তাহলে এক কাজ করেন, মোহরানা কত আসলে তাই অর্ধি টাকা ফকির গরিবক দিয়ে আপনি কন আল্লাহ আমার মনে মোহরানা স্বামীর শোধ হয়ে গেছে, আমি মাপ দিলাম, এই কন। তাছাড়া আপনিও মরবেন, উইও মরবি। বক্তৃতা শুনলে মেয়ে মানুষের ভয় হয়, কথা কন না গা। এই দেশের মহিলারা এত শিক্ষিত, এত নম্র, এত ভদ্র, জান্নাতি নিয়ামত, অথচ যখন বিয়ে পড়াবে যায় উকিল বলে উমুকের ছেলে উমুক, এত টাকা দেন মর, এত নগদ, এত বাকি, চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। উকিল কি চাপ দেয় করো। তাহলে এই দেশের মেয়েগুলো অশিক্ষিত হোক, উই কি কান দিয়ে শুনে পায় না এত টাকা নগদ, এত টাকা বাকি? ওই মেয়েটা যদি তখনই বলতো না আমি বাকি কবুল বলবো না, তাহলে ওর হুন্ডা মিস, দুপুরে খাওয়াও মিস। হ্যাঁ কতক্ষণ দেখা। আচ্ছা কোন তো এই আটমূল ইউনিয়নের 20টা মহিলা যদি খালি বিয়ে পড়াবে যা যদি কয় বাকি কবুল করিব না, 21 নাম্বার বর যদি বিয়ে করবে আসলেন এই থানা, এই ইউনিয়ন হয়, উনি বাপের সম্পত্তি বেচে পকেটের টাকা নিয়ে আসতো যে মোহরানা আব্বা তুই দে, অপমান হওয়া যাবে না। হ্যাঁ কথা কোন দেখা। সবচেয়ে বাটপার এই মেয়ের বাপেরা। এই মেয়ের বাপেরা শিবগঞ্জের হাটত, মহাস্থানের হাটত কুরবানির হাটে গরু লিয়ে গেছে, একটা গরুর দাম 1.5 লাখ টাকা। কোনো গারাক যদি 1.5 লাখ টাকার গরু কিনে কয় 50,000 টাকা তোমাকে দেন চাচা, যখন টাকার দরকার আমার বাড়ির ঠেলি এসো, ওই মেয়ের বাপ কি গরু বাকি দিবে? তুই গরু একটা 1.5 লাখ টাকার গরু বাকি দিল না। আর এত বড় একটা জান্নাতি নিয়ামত 18 বছর পাইলে সুসজ্জিত একটা মহিলা তুই বাটপার হাতত বাকি দিল, কারণ এই কথা কোন লেখা। তুই গরু বাকি দিস না, খাসি বাকি দিস না, ভেড়া বাকি দিস না, তো কে কথা তোর বিটিক বাকি দেওয়া লাগবে? হ্যাঁ কথা কর। বিয়েটাই ভেজাল, এই দিন বাংলাদেশ পুরোটাই ভেজাল। তেলত যেরকম ভেজাল দিলে ধরে যায়, বিবাহ যদি কেউ ফাঁকি দেয় ওই বিবাহ ধরে যায়। আমার ভাইয়েরা, একটা জাতিকে সুস্থ জাতি হিসেবে তৈরি করার জন্য মাদ্রাসাগুলিতে কোরআনের শিক্ষা দেওয়া হয়, ধরে বলুন ঠিক কিনা? এই দাখিল মাদ্রাসায় ক্লাস 6 থেকে শুরু করে 6ম শ্রেণী দাখিল পর্যন্ত যতগুলি ছাত্রী আসে বলুন তো, প্রত্যেকটা ছাত্রীর মুখে হেজাব আছে, বোরকা আছে না নাই? আজকে মায়ের জাতিরা এত বোরকা গায়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু আজ থেকে 30 বছর 40 বছর আগে হাই স্কুলত গেছে বোরকাই দেয়নি। মানুষের একটা অভ্যাসে বোরকা পরিণত হয়ে গেছে। আগে মানুষ মহিলারা বলতেছ বোরকা কাট দিলে ফুমার বন্ধ হয়, বা সেদিন লুঙ্গির মাথার গেরো দিয়া মাথার মধ্যে দিয়া হয়ে যাচ্ছিল, এই দিক কিছু নাই। এখন আবার বোরকা আবার হচ্ছে ক্যাটাঙের বোরকা, এক বোরকা 4 রকমের রং লাগাছে, টাইট করেছে, উনি হাঁটে যায় যেমন ইচ্ছে তেমন দেখো। কতক্ষণ দেখা। অনুরোধ করছি মাদ্রাসাগুলিতে এইরকম বোরকা নাই। এখনো হাফিজা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, দাখিল মাদ্রাসা যে মহিলাগুলো তৈরি হচ্ছে, আল্লাহর লাখ শুকরিয়া, এই মাদ্রাসার ছাত্রীরা তারা ভালো ভালো চরিত্রবান ছেলের সাথে বিবাহ হচ্ছে, আল্লাহর নিয়ামত। রসুল বলছেন কোন দেশে যদি
নারী জাতিকে ইসলামী শিক্ষা দিয়া কোনো পিতা যদি সৎ পাত্রস্থ করে আলিম হাফেজকারীদের সাথে বিবাহ দেয়, আমার রসুল বলছেন ওই বাবার জন্য যদি 3টা মেয়ে হয় 3টা জান্নাত, 2টা মেয়ে হয় 2টা জান্নাত, 4টা মেয়ে হয় 4টা জান্নাত। যখন আল্লাহু আকবার। কিন্তু 12টা ছেলে হলেও একটা জান্নাতের ওয়াদা। ছেলে হলে বগল বাজায়, দেখবা বেটা ছেলে হতে কি খুশি, দাদা খুশি, নানা খুশি, লুঙ্গি দেয়। আর মেয়ে হলে কয় না যা শাসন তা হয়নি। আমি গেছি জয়পুরহাটে, মার মা মাহফিল করবে, এক বুড়ো মানুষ এসে দোয়া চাচ্ছে, হুজুর না দোয়া করবেন, আমার একটা বেটা বিয়ে দিছি, তো সেই বেটার স্ত্রী গর্ভবতী, যাতে বেটা ছেলে একটা হয় আব্দুল কাদের জালানির মতো। তা আমি সেই বেটাকেও ডাক দেন। আচ্ছা কোথায় হুজুর দোয়া করেন হুজুর, আমি ওই এক্সরে করে না কি কয় ইসিজি দেখেছি, আমার একটা আল্ট্রাসাউন্ড দেখেছে বেটা ছোল। তখন আমি কোনো আচ্ছা আল্লাহ তোমাকে বেটা চলির দিক অসুবিধা কি করছে, হুজুর বংশত বাইতি দেওয়ার জন্যে একটা শোল হলে আমি চাচ্ছি, ওই জন্য বেটা শোল চাচ্ছি। কিন্তু মা একখানে কষে বংশত বাইতি দেওয়ার শোল চাচ্ছে। 1 বছর পর আমি ওই এলাকাতে গেছি, ওই যুবক এসে কি খ্যাপা করছে, হুজুর দোয়া করলেন বেটা শোল হবি, তো কো হলো, তো কি হতা কোথায় মেয়ে শোল, তো তুই খেসব করছিল আমার সামনে যে বংশত বাইতি দেওয়ার শোল ওর কে এই দেশে যখন কারেন্ট আসছেন না তখন হারকিন ধরা ছিল কে সন্ধ্যার সময় কোথায় মহিলারা, তে তুই না হারকিন ধরনের চলতেছ, তুই কি করছিল মসজিদের মুয়াজ্জিন দে, ওই মসজিদের ইমাম দে করছিল, তে তুই তো কিছু বাচ্চি ধরনের লোক, সেই দিন তো মেয়ে চলতেছে। উনি করছে হুজুর আপনার সাথে পারা যাবে না। তুই পারবু কে? আজকে জাতির বোঝা দরকার, একজন নারী একজন কন্যা সন্তান আপনার যখন জন্মে ঘরে, আমার রসুল বলছেন আসমান থেকে একটা রহমতের ফেরেশতা ওই ঘরে নাজিল হয়ে যায়। যখন আল্লাহু আকবার। অথচ বারবার মেয়ে চল হয়, এই জন্য মেলা মানুষ স্ত্রীর তালাক দেয়। কথা কন না কা? খবরদার, কন্যা সন্তান আপনার এক নিয়ামত, এদেরকে কেউ দুর্ব্যবহার দেখাবেন না, এদের সাথে কেউ কোনো রকমের খারাপ আচরণ করবেন না। রসুল বলছেন কন্যা সন্তান যদি তোমার হয়, তুমি যেখানেই যাও, বাজারে যাও, হাটে যাও, টাউনে যাও, কিছু হাদিয়া এনে সর্বপ্রথম কন্যার হাতে তুমি দিয়ে দাও। যে বাবা কন্যাকে যত আদর দেবে, যত্ন করবে, কপালে চুম্বন দেবে, রসুল বলছেন তার সংসারে তত তাড়াতাড়ি উন্নতি হবে। আর আমার দেশে ছুট্টান একটা বেটা চল আছে, কলত করে লিখছে টুটুল মাইনা মাইনা টুটুল। আর মেয়ে চলে না হাটপের শিখেছে, ও কি করছে কি হাটপের বাইস না নাকি, হ্যাঁ কথা কর। মেয়ে ছিল হাত ধরে ছিঁচড়ে চালিয়ে যাচ্ছে, আর ওই যাই গালত চর মারবি তা কি করছে ময়না টুটুল। হ্যাঁ 40 বিঘা জমি, 3টা বেটা, মোট সম্পত্তি 3 বেটাকে লিখে দিয়ে বিদিক করছে মা তোর জন্য খালি দোয়া, মা তুই 5 বিঘা পাবো, মা তো কেন 8.5 শতক দেবো, মা কয় শতক 8.5 শতক। ওই পাগলি মহিলা ওই বোঝেনি, অশিক্ষিত বিটি কথা আব্বা আপনার কিচ্ছু চাই না, খালি দোয়া করবেন। ওই কথা আমি এটাই তো শুনবে চাচ্ছি। তে মা আমি আর পশ্চিম দিক যাবো, মা তুই না আমাকে বিদায় দে, মা কই যান যান হজ করে দেবেন যান। করছে না মা তুই 5 বিঘা পাবো, মা তো 8.5 শতক দেবো। বিটি এখন কি করবি, মুগরি জব করে ভাত পাক করছে, বিপি কান্দা করছে, মা বাপ না অভিনয় করছে কান্দার, বিটি গলিয়া দেয়া করছে আব্বা আপনি জানতো কিচ্ছু লাগবে না, আপনি হজ করে আসেন। বাড়ির যা বেটা করে কত বার শুনতে হয় তোর গাপ্পার করছে কি আব্বা, করছে তোর বুনক মিটে ছুঁয়েছি, ভাবি 5 বিঘা 8.5 শতক দিয়ে মিটে ছুঁয়েছি, কোনটি দিব ক। তখন ছোটো বেটা করছে আব্বা বেলতুলির কাছে 3.5 বিঘার থাক আছে, ওটিও 2.5 বিঘা দিয়ে দেন। আর ওই বড় ভাই করছে এক চর খাবো বদমাইশ, 40 বিঘা জমি 4 ভাই বাঁচা লিছি, ওক দিলে হালের জোত কমে দেবে না, তো কোনটি দেবো। করছে ওক ওই যে ভাইয়ের পুকুরের নয়নজুলি আছে, ওই নয়নজুলি চিচা গারু আছে, ওটি ওই 5 কাঠা একটা জমি আছে, ও কি দে আব্বা উনি ওটি বেচেই খাবি, ওই চিচাওয়ালা ওই বেচে খাবি। কিন্তু 50 বছর বিটির বয়স হয়ে গেছে, বিয়ে হয় সোলফল হয়ে গেছে, জমি দেয় না,
খালি স্বামী কয় ব্যাসরে ব্যাসরে, কিন্তু বিটি বিটি এত ভালোবাসে, পৃথিবীর কোন সন্তান 10টা সন্তান বাপকে যে আনা ভালোবাসে, এক বিটি তাই ভালোবাসে। তোর বোন ঠিক কিনা? 4টা বেটা আছে, বাপ মরে গেছে, চোখ দিয়ে 1 ফুট পানি বাড়ায় না, আর এক বিটির চোখ দিয়ে ঝর্ণার মতো পানি বাড়ায়। সুবহানাল্লাহ। এমনও বিটি আছে বাপ মারা গেছে, মা কয় মা একটা পাঞ্জাবি দে, একটা পায়জামা দে, লুঙ্গি দে, ধুয়ে স্ত্রী করে পলে তুলে বাক্স থমা। যখন বাপের কথা মনে হবি বুকের সাথে চাপাই ধরে বাপের দুঃখ নিবারণ করবো। তোর কোন আল্লাহু আকবার। কাকে বলে মেয়ে? মেয়ে এত ভালোবাসে, সব মেয়ে বাপের পাটি, আর বেটাগুলো মুঠ মায়ের পাটি। একসাথে ভাত খায়, বাপ উঠে গেছে, ওই মা বাপের সাথে, মা আর বেটা গপ্প করেছে, বেটা করছে মা আমার এই বাপের খালি বিটির টান। এখন মায়ে করছে আমি তো বারবার কইবা তোর বাপ যে তুমি না বেটার দেখ 1.5 বিঘার উপর কিচ্ছু দিবার পারবো না। বোন করছে কি বাপের সম্পত্তি তুই পাবো 10 বিঘা, আমি পাবো 5 বিঘা, তুই 1.5 বিঘা দেবো কে? তখন করছে বেশি তেরিবেরি করলে দাগে দাগে দেবো। কথা কর, এই দাগে দাগে দেবো কথা কয়া বড় ভাই যদি মক্কা যা হজরে আসাদ গিলেও খায় লাভ হইবে না। কথা কর, এইরকম কার্যকলাপ ইদিক বোধহয় নাই। আরে আপনার ওই কন্যা সন্তান আপনার জন্য জীবন উৎসর্গ করে, যদি বাপের জ্বর হয় মায়ের কাছে বারবার মোবাইল করে, মা আব্বার জ্বর সারিছে, মা পানি দিয়ে দিছু, মা আব্বা কিছু খাচ্ছে কি? কথা কয় কিনা? দিনে 12 বার ফোন করে বিটিয়া, আল্লাহু আকবার। এইরকম বিটি যাদের আছে তারা এই কথা শুনে বুঝতে পারছে হুজুরে কি দেখা কথা করছে। কথা কোন টাকা? আর ওটি বেটা 4টা বেটা বাড়িতে ঘুরছে, বাপে জ্বর হয় ঘরের মধ্যে খেকাচ্ছে, মায়ে করছে কেবা তোরা না ওষুধ এনে দেখবো না তোর বাপ কি অবস্থা। তখন বেটা দরজার যা ভুলকিতেছে লাখত কাপড় দিয়ে করছে মা আব্বা ক্যাঙ্কা। কি করছে? মা আব্বা ক্যাঙ্কা। আরে তুই কাক ভেউ লেগে দিলু মানা। জীবন যৌবন শেষ করলাম ছেলেদের পেছনে, কিন্তু মেয়েকে আমরা কোনো রকমের সঠিক হক দিতে পারি না। আল্লাহ তাআলা কোরআনের বলছেন হকদারের হক দিতে হবে। জীবন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই কথা এই জন্যই বললাম যে নারী জাতির এত দাম, নারী জাতিকে আল্লাহ তাআলা এমন সম্মানিত করেছেন। নারী এত দামি সম্প্রদায়। আমার রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। ধরে বলুন ঠিক কিনা? আজকের এই জান্নাতি বাগান, এই জান্নাতের মাদ্রাসা, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকে, এটা কি আপনারা চান? আপনাকে চান? এই মাদ্রাসা কার কার মেয়ে পড়ে হাত তোলেন তো? কার কার মেয়ে পড়ে এই ছাত্রী হিসাবে একটু হাত তোলেন তো? আচ্ছা এই 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 বড় বেল ঘরের কারা কারা হাত তোলেন তো? ভারী তো আছে রা, মারহাবা। এই ভাই ওঠেন, ওঠেন কি আপনারা? কি কারণে ওঠেন? আমার ভাইরা, এই মাদ্রাসায় কোরআনের দ্বীনি শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসা ছাড়া চরিত্রবান লোক তৈরি করা সম্ভব নয়। আসুন না, আল্লাহর কোন কোন বান্দা আছেন কোরআনের মাদ্রাসার জন্য অর্থ দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। একজন লোক উঠবেন না। এই ভাই রুমাল নিয়ে একটু দেখেন ধরে, কর্তৃপক্ষ ছাত্ররা একটু ওঠেন তো। এটাই তো ব্যারাম তো, এটাই। আহারে টাকা দেওয়া লাগবে না, বসেন বসেন, টাকা দেওয়া লাগবে না, বসেন বসেন, টাকা দেওয়া লাগবে না। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন তার নবীর মারফতে জানিয়ে দিলেন, ও দুনিয়ার পুরুষেরা, তুমি যদি বেঁচে থাকতে জান্নাতি হতে না পারো, স্ত্রীদেরকে জান্নাতি বানাতে না পারো, কিয়ামতের দিন তুমি জান্নাতে যেতে পারবে না। এই জন্য আসুন, নারী জাতির কথা বলতে বলতে মায়ের কাছে চলে গেলাম, কিন্তু মাদ্রাসার জন্য একটু কালেকশনের জন্য আমি
সুপার সাহেবকে বললাম, হুজুর কিছু কালেকশানের দরকার আছে না নাই? বলে আছে। তাহলে 5টা মিনিট আমি আপনাদের কাছ থেকে সময় নিতে যাচ্ছি। কিছু অর্থ মাদ্রাসার জন্য দিতে হবে। আল্লাহর বান্দারা, কোরআন শেখা হবে কিয়ামত পর্যন্ত। এই মাদ্রাসায় যারা টাকা দেবে কিয়ামত পর্যন্ত আপনাদেরকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেবে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, যাদের অর্থ দিয়া টাকা দিয়া দীর্ঘদিন আগে এই মাদ্রাসা কায়েম হয়েছে, আজকের এই কোরআনের মাহফিলের তাদের জন্য দোয়া করা হবে। আপনারা মৃত্যুবরণ করলে বুঝতে পারবেন এই কোরআনের মাদ্রাসার মাহফিলের কত দাম। আমার রাসূল বলেছেন, এই কোরআনের জন্য যারা অর্থ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, কিয়ামত পর্যন্ত কবরের ভেতর থেকে তারা সওয়াব পাবে। রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সলিয়াদুলাহু। রাসূল বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া। স্কুল, মাদ্রাসা, মসজিদ, কলেজ, ভার্সিটি, রাস্তাঘাট, পুকুর, পুষ্করণী, বৃক্ষরোপণ, টিউবওয়েল, যত নদী নালা আছে, কেউ যদি পানি ব্যবহারের জন্য খনন করে দেয়, আমার আল্লাহ বলেছেন এটা হবে সদকায়ে জারিয়া। এমন এলেম কোরআনে শিখলেন, শুনলেন, আল্লাহর বান্দা, আপনি যতদিন এই এলেমের প্রচার করবেন ততদিন আপনার আমলনামায় সওয়াব যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এরপরে 3য় নম্বর, আওয়ালাদুন সলিয়াদুলাহু। আমার রাসূল বলেছেন, নেককার সন্তান যদি তৈরি করতে পারো, মেয়ে হোক আর পুরুষ হোক, ছেলে হোক আর মেয়ে হোক, রাসূল বলেছেন নেককার সন্তান তৈরি করলে কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব যাবে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন নেককার সন্তানের এত দাম। যদি কাউরো বেটা হাফেজ হয়, আলেম হয়, এমন সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার যদি তেলাওয়াতের পর যদি দোয়া করে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ গো আমার মা বাবার জীবনের গুনাহ আপনি মাফ করে দেন, যেমন আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন ওইভাবেই তাকে কিয়ামত পর্যন্ত কবরে লালন পালন করেন। এত কটু কথা বলার সাথে সাথে রাসূল বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা 40 দিন পিতামাতার কবরের আযাব মাফ করে দেয়। 40 দিন মাফ হয়ে যায়। 39 দিন পর দোয়া করলে আবার কয় দিন? কিন্তু এই সন্তান তৈরি করা লাগবে এই মাদ্রাসার থেকে, কথা ঠিক কিনা? কিন্তু এই মাদ্রাসার সন্তান দেন না। কারণ কি? আপনি মনে করবেন না এই মাদ্রাসা হাসি খুশির ব্যাপার নয়। এই মাদ্রাসা হলো জান্নাতের ঠিকানা। এই মাদ্রাসা যারা অর্থ দিয়া তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত তারা জান্নাতের বিছানায় শুয়ে থাকবে। যেরকম আল্লাহু আকবার। দ্বীনি প্রতিষ্ঠান, আসুন না এই মাদ্রাসার জন্য 1 মুঠ করে ধান দেন, 1 বস্তা করে সিমেন্ট দেন। এই মাদ্রাসার সব আছে, কিন্তু একটু সহযোগিতার জন্য বিরাট তাফসীরুল কোরআন মাহফিল যদি আপনি কি দেবেন? আব্দুর রহিম, জয়পুরহাট, 300 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। রওশনারা নগদ 100 টাকা আল্লাহ দান কবুল। ভাই একটু হেল্প করেন তো আমার ভাইয়েরা, খুব তাড়াতাড়ি। যারা দিতে টাকা চালাম আর উঠে গেলেন, অথচ আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ইন্নাল্লাহশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় মুমিনের জান আর মাল আমি ক্রয় করে নেব, বিনিময়ে জান্নাত তাকে দিয়ে দেব। আমার ভাইয়েরা, অর্থ ছাড়া, জান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আজকের এই দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, কিছু সহযোগিতা করলে এই রুহের, এই ওহির জ্ঞানের মাহফিলে যদি দান করেন, আমার এই দান পানিতে ডুববে না, আগুনে পড়বে না। আমার ভাইয়েরা, আজকে যদি আল্লাহর দ্বীনের জন্য আপনি অর্থ খরচ করে মরে যান, কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব হয়ে যাবে। কত মানুষের বাবা মা দুনিয়াতে বিদায় হয়েছেন, ওই বাবা মা যদি বেঁচে থাকতো, কত ঔষধ লাগতো, কত চিকিৎসা লাগতো, কত রকমের কি ব্যবস্থা লাগতো, কত খরচ হতো। আজকে আপনাদের কাছে একটু হেল্পের জন্য টাকা চাইলাম, আর তখনই উঠে গেলেন। আমি আপনাদেরকে দুঃখ প্রকাশ করে বলছি, এটা আমাকে অবজ্ঞা করা নয়, এটা হলো নবীরগড় মাদ্রাসায় আবু তাহের
আবু তাহের বড় বেলঘরিয়ার উত্তর পাড়া, আল্লাহ 1000 টাকা ধরে গান মারহাবা লিল্লাহে তাকবীর। আল্লাহ আবু তাহের ভাই আল্লাহ 1000 টাকা করেছেন দান, আল্লাহ বারাকা দেন মান, আল্লাহ তার হাত দারাজ করে দেন। বংশের ভেতরে যারা কবরে গেছে আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে কন্যা আমিন লিল্লাহে তাকবীর। নাম কি ভাই? আবু বক্কর শ্রীপুর। 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আসুন না আমার ভাইয়েরা, প্রতিষ্ঠান মাদ্রাসা আজকে দিনই জালসা বৎসর অন্তর কোরআনের খেদমতের জন্য যারা মাহফিল করেন, বিশাল মাহফিল, আল্লাহ তাআলা আপনাদের সকলকে জানমালে বরকত দিয়ে দেখ। আর এক বান্দা 1000 টাকা, আর একজন 500 টাকা। আল্লাহর বান্দারা কোরআনের জন্য দান করবেন, পানিতে ডুববে না, আগুনে পড়বে না। আর সদাকাত তার উদ্দল বালা। আমরা দেখেছি আজ থেকে 50 বছর আগে এই মাদ্রাসাগুলিতে যখন মাহফিল করা হয়েছে তখন দান চালে এক একজন লাইন ধরে দাঁড়িয়ে থাকে, কখন টাকা আমি হুজুরের হাতে দেব। আজকে মানুষের ঈমান এত দুর্বল হওয়ার কারণে আজকে ইসলামের উন্নতি হয় না, মাদ্রাসাকে দান করে না। মনে করবেন এই টাকা আপনি রেখে যাবেন কিন্তু সাথে যাবে না। আসুন না আল্লাহর বান্দারা, আল্লাহ বান্দা 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। মা বোনেরা যারা আছেন মা, আপনারা একটু প্যান্ডেলে টাকা উঠায়া এই মাহফিলে পাঠিয়ে দেন, মা আপনাদের জন্য দোয়া করব। হাজেরা রহিমার উত্তর সরি আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে খাদিজা রহিমার মতো চরিত্রবান বানায় দেয়, জোরে কন্যা আমিন। আসুন আমার ভাইয়েরা, মা বোনেরা, আপনজন যারা কবরে চলে গেছে, মৃত্যু আবুল হোসেন 1200 টাকা আল্লাহ আল্লাহ দান কবুল করেন। আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ তার বংশে যারা কবরে গেছে কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আবুল হোসেন ভাইয়ের কবরখানে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার বংশে যারা জীবিত আছে সকলকে হায়াতে তয়বা দান করে দেন, সংসারে বরকত দেন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মোদের কামনা। দানকারীরও হদ না করে আপনি মৃত্যু দিবেন না, জোরে কন্যা আমিন। বাপু কান্দে, আর একজন